আসসালামু আলাইকুম প্রিয় আওয়ামী লীগের ভাই বোনেরা, বঙ্গবন্ধু সৈনিকরা, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ আপনাদের আওয়ামী লীগের বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বিশাল বড় জয়, যে জয় আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত পৌঁছায় গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনীতির মাস্টার মাইন্ড, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশের একমাত্র রাজনীতিবিদ, যার সঙ্গে বাংলাদেশের সকল রাজনীতিবিদও কুলাই উঠতে পারে না, সেটা এখন প্রমাণিত হয়ে গেছে। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবী জুড়ে। আপনারা দেখেন, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বর্তমান সরকার রাস্তায় পুলিশ নামাইলো। 18,000-এর উপরে পুলিশ শুধু ঢাকা শহরেই মোতায়েন করলো। বাংলাদেশের 6 জেলায় সেনা মোতায়েন করলো। বাংলাদেশে বিজিবি মোতায়েন করলো, র্যাব প্রশাসনকে মোতায়েন করলো। কেন? শুধুমাত্র আওয়ামী লীগ রাস্তায় নামবে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। আর এই আওয়ামী লীগকে ঠেকাইতে যাইয়া, ফেসিবাদকে ঠেকাইতে যাইয়া ধানমন্ডি 32-এ জামাতিরা সাংবাদিকদের উপরে আক্রমণ চালাইলো, কয়েকজন আহত হইল, কয়েকজন সাংবাদিককে মেডিকেলে নিয়ে চিকিৎসাও দেওয়া হইল। কেন? শুধুমাত্র আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। এই যে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য জামাত, বিএনপি, তার এনসিপি সবাই তো রাস্তায় ছিল। আওয়ামী লীগ কি কোনো ঘোষণা দিছিল যে আমরা এই আন্দোলন করব, কর্মসূচি করব? এ ধরনের কোনো ঘোষণাই দেয় নেই। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা জাতীয় পতাকা উত্তোলন করবে, দলীয় পতাকা উত্তোলন করবে, এতটুকুই তো। এইটাকে আটকানোর জন্য পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সহ সকল রাজনৈতিক দল রাস্তায় নেমে গেল। মানে কর্মসূচি পালন করার কথা ছিল কার? আওয়ামী লীগের। কিন্তু সেই কর্মসূচি পালন করলো কারা? বিএনপি, জামাত, এনসিপি আর সশস্ত্র বাহিনী। মানে আওয়ামী লীগকে রাস্তায় নামতে হয় নাই, এরাই রাস্তায় নেমে সারা পৃথিবীকে জানাই দিল যে আওয়ামী লীগ বাংলাদেশে আছে। আর একটা আওয়ামী লীগ দলকে ঠেকানোর জন্য সরকার, বিরোধী দলের নাতিপতি, এনসিপি, পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সবাই ব্যর্থ। আচ্ছা বলেন তো, এই যে এত কিছু করলো, একজন আওয়ামী লীগের কর্মীকে তারা কি রাস্তায় পাইছে? পায় নাই। তাহলে এই যে এদের মধ্যে এত ভয়, এই ভয় কি প্রমাণ করে? যে এরা আওয়ামী লীগের রাজনীতির কাছে হেরে গেছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতির কাছে হেরে গেছে। তারা রাজনীতিবিদ নয়। রাজনীতিবিদ যদি হইতো, যদি প্রকৃত রাজনীতি তাদের মধ্যে থাকতো, তাহলে তারা শুধুমাত্র আওয়ামী লীগকে আটকানোর জন্য এত কিছু করতো না। দেখেন, যারা ফেসিবাদ বইলে গলা ফাটায় ফেলে, বিশেষ করে আমাদের গণমাধ্যম কর্মীরা, তারা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে খুব মজা পায়। আজকে ধানমন্ডি 32-এ তাদের সহযোদ্ধা জামাত প্রমাণ করে দিল ফেসিবাদকে। তাদের কর্মী, তাদের পক্ষের সাংবাদিক, তাদেরকে মাইরা রক্তাক্ত করে মেডিকেলে ভর্তি করলো। এখন গণমাধ্যম কর্মীদের কাছে একটাই প্রশ্ন করি, ফেসিবাদকে কারা ফেসিবাদী আচরণটা করলো? আওয়ামী লীগ কর্মসূচি করলে কি হইতো? হয়তো কয়েকটা মিছিল করতো, বা তাদের কেন্দ্রীয় কার্যালয়গুলোতে পতাকা উত্তোলন করতো, এই তো। কিন্তু আওয়ামী লীগকে ঠেকাইতে যাইয়া, আওয়ামী লীগকে ধমাইতে যাইয়া সারা পৃথিবীর কাছে এরা নিজেরাই স্বীকার করে নিল যে আওয়ামী লীগ বাংলাদেশে আছে, আওয়ামী লীগের সমর্থক আছে, যাদেরকে আমরা আটকাইতে ব্যর্থ। তাই বাংলাদেশের শুধু ঢাকা শহরে 18,000-এর উপরে পুলিশ নিয়োগ করছি, 6 জেলায় সেনাবাহিনী নিয়োগ করছি, বিজিবি নামাইছি, র্যাব নামাইছি, এবং আমরা নিজেরাও রাস্তায় নামছি শুধুমাত্র আওয়ামী লীগকে আটকানোর জন্য। এবার চিন্তা করেন, আওয়ামী লীগের কর্মসূচি ছাড়া এই অবস্থা। আর যদি আওয়ামী লীগ বলে যে আমরা প্রস্তুতি নিয়ে দিন তারিখ ঠিক করে রাস্তায় নামবো শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য, তখন এদের কি অবস্থা হবে? আর তাই আমি বললাম যে শেখ হাসিনার বিশাল জয়, আওয়ামী লীগের বিশাল জয়। রাস্তায় না নেমেও আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিজেদের বিজয়টা ছিনাইয়া নিল দেশের জনগণের কাছে এবং বিশ্বের কাছে। দেশের জনগণ দেখলো এক আওয়ামী লীগকে আটকাইতে
সরকার বিরোধী দল এনসিপি তারা কি করতে পারে, মানে এক আওয়ামী লীগের ভয়ে প্রত্যেকে থরথর করে কাঁপে। জনগণ বুঝতে পারছে, সারা বিশ্ব বুঝতে পারছে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের ভয়ে সবাই কাঁপে।